আমি লঞ্চ প্যাড মারার পর চলে আসলাম, আমার পিছে দুইটা এনিমি ছিল, তো এনিমি দুইটা কিন্তু ক্লিয়ার মেরে দিচ্ছে। তো সামনে গিয়ে দেখি যে একটা লঞ্চ প্যাড মেরে সামনে চলে আসছে। আচ্ছা লঞ্চ প্যাড ধরে যেটা চলে আসে ওইটাকে কিন্তু আমি মেরে দিই। এখন আমি সামনের দিকে আগাচ্ছিলাম, তো আগাইতে আগাইতে দেখি যে আরেকটা ম্যানকেও আমি মেরে দিলাম। তো এখন দেখুন লাস্ট পর্যন্ত কি হয়। যেহেতু ভিডিওটি অনেক বড় হবে তো সেহেতু আমি কাট করে দিচ্ছি। এখন আমি যেই মুভ করছি তখন দেখি আমার টিমমেট নক, আমি টিমমেটের রিভাইভ দিতে যাচ্ছি, কিন্তু রিভাইভ দিতে এখন গিয়ে দেখি সামনে দেখি প্লেয়ার আসতেছিল। তো আমি প্লেয়ারটারে হেডশট মারলাম, বাট কাউন্ট হলো না। তো এখন তারপরে ওয়াল মেরে প্যাক করলো, তো বেন্ডিং রুমে দেখে আরেকটা প্লেয়ার, তো ওইটাকে আমি নকডাউন করলাম। নকডাউন করার পরে কিন্তু ওয়ালের ওইখানে যে প্লেয়ারটা ছিল ওইটারে কিন্তু আমি ওই ইয়াটা ফাটাই দিলাম। ফাটানোর পরে এখন ওয়াল ফাটানো ট্রাই করতেছিলাম, বাট ও বেরোলো, হেডশট মেরে নক করে দিছি। তো এখন আমি বেন্ডিংয়ে গিয়ে ঠিক রিভাইভ দিব, কিন্তু বেন্ডিং রুমে কিন্তু আরেকটা ম্যান ছিল যেটাকে আমি দেখেছি, বাট এখন ট্রাই করবো যেটাকে মারার। তাই আমি এখন পাশ দিয়ে ঘুরে আমি সামনের দিক থেকে ফাইট করব। তো আমি এখন বেন্ডিংয়ে যাচ্ছি তো রিভাইভ করার জন্য। এখানে কে যেন মায়েরা দিছে নাইরি ক্যারেক্টার। তো নাইরি ক্যারেক্টার দেখে কিন্তু আমি বুঝে গেছি যে এখানে অবশ্যই প্লেয়ার আছে। তো প্লেয়ার থাকে 2 স্কোয়াডে 2টা এনিমি আছে, কেননা ওইখানে নাইরি মারছে। তো আমি ট্রাই করবো যে পাশ দিয়ে ঘুরে যাওয়ার। রিভাইভ দিতে না দিতে কিন্তু এনিমি সামনে আর পরে যে এনিমি ফার্স্ট শট কাউন্ট ওয়ার্ল্ড কাপ পাড়া কিন্তু সেকেন্ড শট লাগে না, থার্ড শটে কিন্তু আমি নকডাউন করে দেই।